হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ভিডিও। জানি না কি দিয়ে শুরু করব, কি বলবো, কি বলার কিছুই নেই। বাট মনে হচ্ছে কিছু শেয়ার করার, তাই শেয়ার করব। বলার অবস্থাটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, তারপরেও মন চাইছে তোমাদেরকে কিছু বলি, কিন্তু জানি না কি বলবো। বড় একা মনে হচ্ছে বলে মনে হলো যে তোমাদেরকে কিছু শেয়ার করি। যে দেখছো অবভিয়াসলি তার জন্য ভিডিওটা। সময়টা খুব খারাপ যাচ্ছে, সেই কারণে। আসলে পাশে বলতে কেউ নেই, খুবই একা। ভিডিওটার টপিক খুঁজে পাচ্ছি না, বাট কিছু বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বলার সাহসও করতে পারছি না। যে এমন কিছু বলবো সেটাতে মজা মনে হবে কারোর, কারো কাছে সিরিয়াসও মনে হবে। কারণ কারোর সঙ্গে কিছু ঘটলে সেটা সে ফিল করতে পারে, বা তার কাছে জানা থাকে হ্যাঁ মানুষের লাইফে এরকম অসুবিধা হয়। সাহস করে বলার চেষ্টা করছি যতটা পারি। আস্তে আস্তে সবই শেয়ার করবো, যদি সাপোর্ট করো, যদি তোমাদের জানার ইচ্ছে থাকে। ধরো তোমার কাছে সব আছে, বাড়ি আছে, ফ্যামিলি আছে, আত্মীয় আছে, সবই আছে, তারপরেও মানে সব থাকতেও তোমার পাশে কেউ নেই। এরকম কি তোমাদের সঙ্গে কারো হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আমার আমার লাইফে যেটা ঘটছে শুধু মনে করি না যে সেটা শুধু আমার লাইফেই ঘটছে। অনেক মানুষের সঙ্গে ঘটেছে আমার মতো ঘটনা, বা আমার থেকেও খারাপ ঘটনাও ঘটেছে। কিন্তু আমার ঘটনাটা একটু শেয়ার করতে চাইছি। অনেকে আছে আমার মতো যারা ঘটনা শেয়ার করতে পারছে না, একা একা গুমড়ে গুমড়ে মরছে। আমার পাশে থাকো, আমিও তাদেরকে সাপোর্ট করবো, একে অপরকে সাপোর্ট করবো। আসলে আমরা কষ্টটা কি কারণে পাচ্ছি সেটা আমি জানিই না। আমরা জানি যে কোনো জিনিস স্থায়ী নয়, তারপরেও আমরা সেই জিনিসটা নিয়ে কষ্ট পাচ্ছি, কেন জানি না। এই ভিডিওটা আমি ফেসবুক বা ইনস্টাতে পোস্ট করার সাহস পাচ্ছি না, কারণ এখানে সব থেকে ক্লোজ ফ্রেন্ড বা খুব কাছের লোকজন থাকে। হয়তো ভিডিওটা দেখার পরে এমন এমন কমেন্ট করবে, তাতে আরো বেশি খারাপ লাগবে। তাই আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, বা যে চ্যানেল থেকে তুমি দেখছো, এটা আসলে আমি অন্য ভিডিও ছাড়তাম, বাট আজকে ইচ্ছে হলো আমার কিছু মনের কথা শেয়ার করি, তাই ভিডিওটা আমি শেয়ার করলাম। দু একজন কাছের মানুষ হয়তো দেখবে, সো প্লিজ বাজে কমেন্ট করবে না, যাতে কোনো কষ্ট পায়। সাপোর্ট করতে হবে না, সাপোর্ট করতে আমি বলিনি, যারা বাজে মন্তব্য করবে। যদি সাপোর্ট না করতে পারো, বাজে মন্তব্য করে আরো মনটা খারাপ করে দেবে না, ডিমোটিভ করে দেবে না, এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। আর ভিডিওটা খারাপ হলেও একটু সাপোর্ট করবে, কারণ সবাই একবারে নিজের মনের কথা বলতে পারে না ক্যামেরার সামনে। এটা আমার ফার্স্ট ব্লগ, তাও আমি বলার চেষ্টা করছি। এর আগেও অনেক বলার চেষ্টা করেছি, অনেক দিন ধরে বলবো 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 ভেবেছি, বাট কোনোদিন বলার মতো সাহস করে পারিনি। এখন অবস্থাটা এতটাই খারাপ, এতটাই সিচুয়েশনটা খারাপ, না বলে পারছি না, নিজের মনকে শান্ত করতে পারছি না একা একা। তাই মনে হলো কাছের মানুষকে বললে সেটা গুরুত্ব দেবে না। তোমাদের মধ্যে জানাতে চাইছি, জানি কষ্ট সবার জীবনে আছে। যদি কোনো ভুল কথা বলে থাকি বা যুক্তি ছাড়া কথা বলে থাকি, ছোট ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দেবে। কারণ সবসময় যে ঠিক কথা বলতে পারবো বা পারি, এটা নিয়ে আমি কখনো জোর করবো না। ভুল ঠিক আমরা নিজেরাই করি, মানুষ ভুল করে, মানুষই ঠিক করে, মানুষই ক্ষমা করে। তাই ভুল হলে, দোষ হলে ক্ষমা করে দেবে। তোমাদের কি কখনো মনে হয়েছে যে নিজেদের লোক কখনো একে অপরকে বড় হতে দেয় না বা আগে বাড়তে দেয় না? তোমাদের সঙ্গে কি কখনো ঘটেছে? ধরো তুমি কিছু ভালো কিছু করতে চাইছো, বা তোমার লাইফের একটা নতুন কিছু শুরু করতে চেয়েছো, সেই মুহূর্তে তোমার কাছের মানুষ বলতে কি, নিজের ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে বলবো না, নিজের ফ্যামিলি নিয়েই বলি, নিজের ফ্যামিলির লোকই তোমাকে সেটা করতে সাপোর্ট করছে না, বা সেটা কর সেটা তারাও চায় না যে তুমি সেটা করো। এরকম কখনো হয়েছে তোমাদের সঙ্গে? আমার সঙ্গে হয়েছে। মনে করো, আমার কথা বলি, আমি এমন কিছু শুরু করতে চাইছি, সবকিছু ঠিক আছে, এমন সময় বাড়ির লোক ঠিক, নিজের ফ্যামিলির লোক কিছু না কিছু করে সে প্ল্যানটা ভেস্তে দেয় তারা। কেন জানি না, যে আমি ভালো কিছু করি বা আমি কিছু শুরু করি, কেন তারা চায় না, বুঝি না। তাও
নিজেকে মনে করি যে এটা আমার ভাগ্য খারাপ। আরেকটা এক্সপেরিয়েন্স বলি, রিসেন্ট ১ মাস আগের কথা। কাজ শুরু করতে চেয়েছিলাম। তার জন্যে অনেকগুলো টাকার দরকার ছিল। তো টাকাটা ম্যানেজও করেছিলাম। ব্যাংকে রাখবো বলে নিজের পকেটে রেখেছিলাম। ক্যাশটা আজকে সকালে রেখেছি, রাতের মধ্যে ক্যাশটা নেই। ওয়ালেটটা আমার বাড়িতে ছিল, আমার নিজের প্যান্টের পকেটে ছিল। কেউ আসা যাওয়া করেনি, নিজেদেরই লোক ছিল। এর টাকাটা তাহলে কোথায় যেতে পারে? বাড়ির লোক জানে যে আমি কিছু শুরু করব। তারপরেও সে টাকাটা যদি কেউ নিয়ে থাকে, তাহলে এটার মানে কি? তারা কখনো চায় না যে আমি বড় হই বা ভালো কিছু করি। তোমাদের লাইফে কি কখনো এরকম কিছু ঘটেছে? কেন জানি না সাপোর্ট পাই না। আমি সাপোর্ট পাওয়ারও আশা করি না। আমি যেটা চেষ্টা করছি সেটাতে কেন ব্যাঘাত ঘটাতে হবে? সেটাই বুঝি না। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কারণ এটা একদিনের ঘটনা না আমার লাইফের, তাই না? অন্য ভিডিওতে একদিন অন্য কিছু শেয়ার করব, অন্য কিছু জানাবো। এই ভিডিওটা এখানে শেষ করাটা ঠিক হবে বলে মনে হচ্ছে, কারণ ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, অনেকে ইন্টারেস্ট থাকবে, অনেকে ইন্টারেস্ট থাকবে না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। কারো খারাপ লেগে থাকে বা কোনো খারাপ মন্তব্য করে থাকি, একটু ক্ষমা করে দেবে যদি ভুল করে থাকি, ছোট ভাই হিসেবে। ভয়েসটা শুনে বুঝতে পারছো গলার অবস্থাটা খুবই খারাপ, ঠান্ডা লেগে যাচ্ছে, তারপরে ভিডিওটা করলাম। আর যদি কিছু বলার থাকে আমার ভিডিও দেখে, কমেন্ট করে বলতে পারো বা একটু সাপোর্ট করবে মেন্টালি। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আর যদি ফেসবুক বা ইনস্টা থেকে দেখো, প্লিজ ফলো করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবে, ভালো রাখার চেষ্টা করবে সবাইকে। নিজে ভালো আছি মানে ভালো আছি এটা নয়, পাশের মানুষকে দেখবে, সেও যদি ভালো থাকে তোমারও অনেকটা ভালো লাগবে। কারণ মানুষকে খারাপ রেখে নিজে ভালো থাকাটার মধ্যে, সে ভালো থাকাটা মনে হয় না আমার কাছে ভালো থাকা। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। এখানেই শেষ করছি ভিডিওটা। বাই।